মহাভারতের 18 দিন যুদ্ধের পর পাণ্ডবদের জয় নিশ্চিত ছিল। তখন মৃত্যুর ভয় পেয়ে দুর্যোধন এক গোপন স্থানে লুকিয়ে পড়ে, কিন্তু ভীম তাকে খুঁজে পায়। আর তারপর টানা 2 দিন ধরে তাদের মধ্যে যুদ্ধ চলে, কিন্তু ভীম কিছুতেই দুর্যোধনকে হারাতে পারছিল না। তখন শ্রীকৃষ্ণ রণভূমিতে আসে এবং ভীমকে বলে দুর্যোধনের উরুতে আঘাত করতে। আর কৃষ্ণের নির্দেশ মতো ভীম দুর্যোধনের উরুতে আঘাত করে এবং তাতেই মৃত্যু ঘটে তার। অনেকেই ভাবেন এরপরই কুরুক্ষেত্রের যুদ্ধের অবসান ঘটে এবং তারপর পাণ্ডবরা টানা 36 বছর হস্তিনাপুরে রাজত্ব করে এবং সময়ের সাথে সাথে একে একে ভগবান কৃষ্ণ ও পাণ্ডবরা ত্যাগ করে পৃথিবী এবং তারপরেই শুরু হয় কলিযুগের। কিন্তু এই কাহিনী হয়তো এতটাও সহজ নয়, কারণ মহাভারতের সাথে আজও এমন অনেক তথ্য লুকিয়ে আছে যার ভেদ মানুষ করতে পারেনি। তুই মৃত্যুকে ডাকবি দুর্যোধন, এমনই এক শাপের কারণে সেই দিন ভীমের ওই প্রাণঘাতী অস্ত্রের আঘাতেও দুর্যোধনের মৃত্যু হয়নি। ওই রণভূমিতেই প্রচণ্ড যন্ত্রণায় ও কষ্টে কাতরাতে থাকে সে। কিছুক্ষণের মধ্যে পাণ্ডবরা চলে যায়, আর তখন দুর্যোধনকে খুঁজতে খুঁজতে ওই স্থানে অশ্বত্থামা এসে পৌঁছায় এবং নিজের প্রিয় মিত্রকে এই অবস্থায় দেখে প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ে সে এবং ওই ক্রোধের বশেই প্রতিজ্ঞা নেয় পাণ্ডবদের বিনাশ করার। আর ওই দিন রাতের বেলা পঞ্চপাণ্ডবের গোলা কেটে ওই 5 মুণ্ডুকে রণভূমিতে দুর্যোধনের সামনে নিয়ে আসে এবং চিৎকার করে বলতে থাকে, আমি পঞ্চপাণ্ডবের বিনাশ করেছি। এতে প্রথমটা দুর্যোধন খুশি হলেও কিন্তু যখন দেখে ওই 5 মাথা পঞ্চপাণ্ডবের নয় বরং তাদের ছোট ছোট সন্তানদের, তখন দুর্যোধন অত্যন্ত কষ্টে বলেছিল, আমার মৃত্যুর জন্য ভীম নয়, তুই দায়ী অশ্বত্থামা, তুই দায়ী। আর তারপরেই দেহত্যাগ করে দুর্যোধন। এরপর একে একে ভগবান কৃষ্ণ, ধৃতরাষ্ট্র, কুন্তী, বিদুর প্রত্যেকের মৃত্যু ঘটে এবং পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে স্বর্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু হঠাৎই মাঝপথে পাহাড় থেকে পড়ে দ্রৌপদীর মৃত্যু হলো, কারণ পঞ্চপাণ্ডবের সাথে বিয়ে হলেও অর্জুনের সাথে দ্রৌপদীর ঘনিষ্ঠতা বেশি ছিল, আর এই পাপই হয়তো তাকে স্বর্গে যেতে দিল না। আর দ্রৌপদীর পরেই পালা এলো সহদেব ও নকুলের, যারা একজনের অহংকার ছিল নিজের জ্ঞানের প্রতি আর অন্যজনের অহংকার ছিল নিজের রূপকে নিয়ে, আর এটাই হয়েছিল তাদের মৃত্যুর কারণ। আর এমনভাবেই ভীম অর্জুনেরও মৃত্যু হয়, কারণ অর্জুনের ছিল নিজের অস্ত্রবিদ্যার প্রতি অহংকার এবং ভীমের ছিল খাবারের প্রতি লোভ। বলা হয় স্বর্গযাত্রা সম্পূর্ণ করতে পেরেছিল একমাত্র যুধিষ্ঠির, কারণ আজীবন সবচেয়ে কম পাপ করেছিল সে। এদিকে তখন পৃথিবীতে কলি নামে এক রাক্ষসের জন্ম হয়েছিল, আর যার সঙ্গে যুদ্ধ হয়েছিল পরবর্তীকালে মহারাজা পরীক্ষিতের। একদিন মহারাজা পরীক্ষিত জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন সে দেখে এক রাক্ষস একটি গরুকে প্রচণ্ড মারছে এবং ওই গরুটির 4টি পা তপস্যা, পরিচ্ছন্নতা, দয়া, সত্যকে বোঝাচ্ছে। কিন্তু ইতিমধ্যে কলি অসুর ওই গরুটির 3টি পা ভেঙে দিয়েছে এবং শুধুমাত্র সত্যই তখন বেঁচে ছিল। পরীক্ষিত বুঝতে পারে সকল ঘটনা এবং পৃথিবীকে তার হাত থেকে বাঁচাতে তাকে মারতে উদ্যত হয়। আর তখন ওই রাক্ষস পরীক্ষিতের পায়ে পড়ে এবং মিনতি করতে থাকে তাকে এই পৃথিবীতে একটু জায়গা দেয়ার। তখন পরীক্ষিত তার ছল বুঝে যায় এবং মানা করে দেয় তাকে, কিন্তু কলি তো এত সহজে হার মানার পাত্র ছিল না। সেই জগৎকে শাসন করতে এসেছে, সে কোনো মতেই পরীক্ষিতের পা ছাড়ল না। সময় চলতে থাকলো। একটা সময় মহারাজার মন গলে যায় এবং তিনি কলি রাক্ষসকে 5 জায়গা অর্থাৎ মদ, জুয়া, অসভ্যতা, হত্যা ও সোনার মধ্যে থাকার অনুমতি দেয়। আর এই কলি অসুরের হাত ধরেই শুরু হয় কলিযুগের। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা খুব ভালো থাকুন, সঙ্গে দেখতে থাকুন সাদা কালো জীবন।